আইসটা জমেছে বুঝতে পারছো, ঠিক আমার উপরে হাইট পর্যন্ত আছে। এবার ছুঁয়ে দেখবো নাকি। আরে দেখো, পুরো চিনি চিনি, পুরো চিনি চিনি বরফ। ও আমার বাইকের ট্যাঙ্কিও। চলো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে হাতটা, শূন্য পুরো। ওইগুলো দেখতে পাচ্ছ, দেখো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় মিলার বাইকার। আজ কলকাতা টু সিকিমের এক নতুন এপিসোডে তোমাদের সবকে স্বাগত। আজকে আমরা জার্নি করতে চলেছি 0.14,800 ফুট উপরে অবস্থিত। কাল তোমরা দেখলে যে আমরা কাট আপ করেছিলাম, তো আজকে 0 পয়েন্ট করবো। তো এটা তোমরা চাইলে একদিনেও করতে পারবে, একদিনে 0 পয়েন্ট কাট আপ হয়ে 0 পয়েন্ট করতে পারবে। আগামীকাল তোমাদেরকে রুম দেখিয়েছিলাম আর রুম থেকেই আমরা ভিডিও করেছিলাম বলে আজকে আর ভিডিও করলাম না। এখন সময় 7:10, ওয়েদারটা বেশ ক্লিয়ার আছে। আর আমরা এখন যাব পুলিশ চেকপোস্টে, ওখানে গিয়ে আমাদের পারমিটে স্ট্যাম্পিং করাবো। তারপরে আবার উপরে যাব ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টের দিকে। এই রাইট সাইডে যে রাস্তাটা চলে গেছে আমার নিচের দিক থেকে, এটা আমরা কালকে গিয়েছিলাম। সিনারিক বিউটির দিক থেকে অসাধারণ ছিল, কিন্তু আমরা কালকে স্নো পাইনি, খুব কমই স্নো পেয়েছিলাম। তো আমাদের সামনে চলে এসছে লাচুং পুলিশ চেকপোস্ট। এখানে আমাদের পারমিটটাকে স্ট্যাম্পিং করাবো, তার জন্য আমরা রাইট সাইড চলে গেলাম। তো পারমিটটাকে স্ট্যাম্পিং করে নিয়ে তারপর দেখা হচ্ছে। আর গোপ্রোটাকে খুলে রেখে দেবো, নাহলে নিয়ে নিতে পারে। ও হো অফরোডিং, ও স্যাডেলিং করলে ভালো হয়। তো এখানে রাস্তায় প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে, তার জন্য রেকর্ড করতে পারছি না। তো তবুও চেষ্টা করছি রেকর্ড করার। আর উপরে আর্মি ক্যাম্প আছে, গোপ্রো বন্ধ করতে হবে। আমরা অনেকটা উপরের দিকে চলে এসেছি, প্রায় ইয়ামথাংয়ের কাছাকাছি। তো নিচে আমাদেরকে বললো যে গোপ্রোটা খুলে রাখতে হবে, আর্মিদের ক্যাম্প আছে, তার জন্য আমরা গোপ্রোটা খুলে রাখলাম। কেন আমাদের ইন্ডিয়ান আর্মি সিক্রেট রাখা অত্যন্ত জরুরি, তো তার জন্য গোপ্রো খুলে রেখেছিলাম। তো শ্যুট করা হয়নি। এখনটা আমরা অনেকটা উপরে চলে এসেছি। আর যে রোড কন্ডিশন ওয়াসাম, মানে এই রোডগুলো বিআরও বানিয়েছে, থ্যাঙ্কস অফ বিআরও। মানে এত উপরে এত সুন্দর রোড বানানোর জন্য। বেসিক্যালি এই রোডগুলো কাজে লাগে আর্মিদের জন্যই কাজে লাগে। ওই দূরে সামনে দূরে পাহাড়টা দেখো একবার, কতখানি বরফ জমে আছে। আর আমার রাইট সাইডে দেখো কত উঁচু উঁচু পাহাড় আর বরফ জমে আছে। একবার দেখো, মানে স্নো পিক মাউন্টেন গুলো একবার দেখো, কালো সাদা কালো সাদা। এখানে আমাদের একটা রাইডার বিশ্রাম করছে। আগামীকাল আমার গোপ্রো অ্যাপেচার একটু বেশি ছিল বলে যে স্নো পিক মাউন্টেনের কথা বলছিলাম সেইগুলো দেখাই যায়নি। মানে আমি দেখতে পেয়েছি কিন্তু গোপ্রোতে ক্যাপচার হয়নি, অনেকটা লাইট হয়ে গেছে। তো আজকে একটু অ্যাপেচারটা কমিয়েছি, আজকে তোমরা ভালোভাবে দেখতে পাবে। তো কালকের জন্য খুবই দুঃখিত, আগের ব্লগের জন্য, আগের ভিডিওর জন্য। সেই দূরে দেখো একবার, আর এইদিকে আমার লেফট সাইডে উপরটা দেখো, মানে স্নোগুলো দেখো একবার, কি সুন্দর লাগছে দেখতে না সত্যি। মানে উপরওয়ালার প্রশংসা করা দরকার যে এত সিনারিক বিউটি আমাদের ইন্ডিয়ার মধ্যে দিয়েছে।
এই রাস্তাটা দেখো একবার, দুই ধারে গাছ, আর তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর ছোট ছোট বরফ পড়ে আছে। এই গাছগুলো কি গাছ বলতে পারবে? আমার তো কোনো আইডিয়া নেই, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। সময় এখন 8টা। আমরা এই মুহূর্তে ইয়ামথাং ভ্যালি ক্রস করে আমরা যাচ্ছি, 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো ইয়ামথাং ভ্যালি ক্রস করার পরে কিছুটা উপরে গিয়ে চেকপোস্ট আছে, আমাদের পারমিট শো করতে হবে ওখানে। তো তার জন্য হয়তো গোপ্রোটা একটু বন্ধ রাখতে পারি, বাকি নিচেও একটু গোপ্রোটা বন্ধ ছিলাম। ইয়ামথাং ভ্যালি যখন আমরা এন্টার করছি তখন গোপ্রো লাগানো ছিলই না, কারণ কয়েকটা আর্মি অফিসার ওখানে আমাদের বারণ করলো যে ভাইয়া গোপ্রো বন্ধ কর দিজিয়ে। তো আমরা গোপ্রোটা বন্ধ করলাম। সামনেটাই দেখো একবার, এই সোনোপিক মাউন্টেনটা আমরা নিচ দিয়ে দেখছিলাম, এখন আমরা তার কতটা উপরে চলে এসেছি। তো এখন আরও উপরে যাব। কি সুন্দর না সত্যি, মানে সত্যি সিনারিক বিউটিগুলো ওয়াসাম, মানে ওয়াসাম। আমার রাইট সাইডে দেখো তো এখানটা একটু দাঁড়িয়েছি ভিউ এনজয় করতে। একবার সোনোপিক মাউন্টেনটা একবার দেখো, মানে ল্যান্ডস্কেপটা একবার দেখো, পুরো ছবি 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 সামনের দিক থেকে, আর আমার রাইট সাইডটা, আর নিচে দিয়ে বয়ে চলছে নদী, দেখতে মারাত্মক লেভেলের লাগছে সত্যি ভাই, ওয়াসাম। তো চলো ভিউ এনজয় করে নিয়েছি, আবার আমাদের জার্নি কন্টিনিউ করি। চেকপোস্ট থেকে ওখানে বললো গোপ্রোটা ব্যাগে পুরে নাও, নাহলে সিজ করে দেবো। তারপরে উপরে এসে, উপরের দিকে এসে আমরা একটু শ্যুট করছি। তো আর কিছুটা আগে গেলেই 0 পয়েন্ট চলে আসবে। তো এখন আর রেকর্ড করবো না, কেন সামনেই আছে চায়নার বর্ডার, আর্মিদের হেলিকপ্টারও উড়ে বেড়াচ্ছে। তো নিচে নামার পথে হয়তো একটু রেকর্ড করব। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা এই ভিডিওতে জুড়ে আছো একটু লাইক কমেন্ট করে দিও, ছোট ভাইকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করে দিও। তোমার ছোট ভাই এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে মানে এই ভিডিওগুলো করছে, দেখতে পাচ্ছ চারিদিকে। যদি একটু দাঁড়িয়ে দেখায়, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। চারিদিকে বরফ আর বরফ, পুরো সাদা বরফ আর বরফ। তো এখন আর ভিডিওটা করছি না, এখন বন্ধ করে দিচ্ছি। দেখা হচ্ছে যদি নামার পথে যদি ভিডিও করি তো অবশ্যই আপলোড করব। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে হাতটা, ও শূন্য পুরো। ওইগুলো দেখতে পাচ্ছ, দেখো আমার লেফট সাইডে মাউন্টেনটা দেখো, মানে পুরো ছবির মতন সুন্দর। কারণ ছবি ক্যালেন্ডারে লাগানো থাকে, পুরো ওই রকম লাগছে। সত্যি ভালো লাগছে না? তো এখন আমরা নিচের দিকে নামছি। এখন শরীরটা বেশ ভালো লাগছে, কারণ অক্সিজেন লেভেল উপরে অনেকটাই কম ছিল। তো মানে লাস্ট টাইম আমি যখন 2021-এ এসেছিলাম, 0 পয়েন্ট বলতে কি মানে যেখানে আইস হচ্ছে ওইটা 0 পয়েন্ট, যে তা না, মানে রাস্তা যে পর্যন্ত যেতে দিচ্ছে আর্মিরা সেটাকেই 0 পয়েন্ট বলে। তো এখন যেখানে গেলাম 0 পয়েন্ট বলে যেই জায়গাটা, এখন তার থেকে উপরে আরও। তো তার জন্য অক্সিজেন লেভেল অনেকটা কম ছিল, এখনও অক্সিজেন লেভেল কম আছে, কারণ বাতাসের মধ্যে প্রচণ্ড ঠান্ডা বাতাস।
তারই জন্য অক্সিজেন লেভেল অনেক কম। আর বন্ধুরা, তোমাদের বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো, যারা নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, আমি আর বেশি কথা বলছি না, তোমরা এই ভিউগুলো এনজয় করো। অনেকের জন্য খুবই ইজি, আমার জন্য একটু টাফ হয়ে গেল। কেন তো স্টিল ঠান্ডা বাতাস বইছে, মানে সত্যি বলছি দাঁড়ানো যাচ্ছে না। আমি মানে যদি কথা বলি তাহলে হাঁপিয়ে যাচ্ছি, তো তারই জন্য এখন আর কথা বলছি না। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার এসে ইয়ামথাং ভ্যালিতে। সময় এখন 12:30 আর আমরা এসে পৌঁছেছি ইয়ামথাং ভ্যালি। এখানে মাইলস্টোনে দেখলাম এখান থেকে ইয়ামথাং ভ্যালি 1 কিলোমিটার। অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি ইয়ামথাং ভ্যালি, আমার লেফট সাইডে আমি দেখতে পেয়ে গেছি ইয়ামথাং ভ্যালি, কিন্তু মাইলস্টোনে লেখা আছে ইয়ামথাং ভ্যালির যে এন্ট্রিটা আছে ওটা 1 কিলোমিটার বাকি। তো সময় 12:34, আমরা এন্টার করে ফেললাম ইয়ামথাং ভ্যালিতে। তো এখানে বাইকটা পার্কিং করব, পার্কিং করে আমরা একটু নিচের দিকে যাব, ইয়ামথাং ভ্যালির নিচের দিকে। তো ইয়ামথাং ভ্যালি বলতে গেলে খুব একটা ভালো লাগেনি, যদি মনসুনের টাইমে হতো তাহলে খুব ভালো লাগতো। কেন ইয়ামথাং ভ্যালি মেনলি পরিচিত, ইয়ামথাং ভ্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লাওয়ারের জন্য ইয়ামথাং ভ্যালির। এখন তেমন কিছু দেখতে পেলাম না, তো ওই জাস্ট একটু যেটা ওয়াটার ক্রসিং রিভারটা আছে, কি রিভার বলে ওকে এখানে জানি না, তিস্তা রিভারই হবে হয়তো। তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে কি রিভার বলে, ইয়ামথাং রিভার কি তিস্তা রিভার আমার জানা নেই। লাচুংয়ে যেটা তো আছে ওটা তিস্তা রিভার, কিন্তু আমরা তো এটা লাচুং থেকে অনেকটা এইদিকে চলে এসেছি, মনে হয় তিস্তা রিভারই বলে, ঠিক জানা নেই। তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে, মানে ইয়ামথাংয়ের ওপরে যে রিভারটা বয়ে যাচ্ছে ওটা কি রিভার বলে। বাকি হালকা ফুলকা করে বৃষ্টি চালু হয়ে গেছে, তো আমরা চাই না এই বৃষ্টির মধ্যে আমরা তাড়াতাড়ি এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে আমরা বার হয়ে যাব। কোনো রকমে আমাদেরকে যে সাংলাংলা চেকপোস্টটা আছে ওই পর্যন্ত পৌঁছতে হবে, কেন ওই পর্যন্ত রোড কন্ডিশন ভীষণ বাজে আর জঙ্গলের মধ্যে দিয়ে। তো আমরা চাই না যে রাতের মধ্যে আমরা ওই রাস্তা দিয়ে রাইড করে যাই, কেন আমার মেনলি পছন্দ না রাতের মধ্যে রাইড করা। এখন সময় 2:30, আমরা এন্টার করে গেলাম লাচুংয়ে যে হোটেল আছে, হোটেল সিলভার। তো আমাদের লাগেজপত্র সব ওপর থেকে নিয়ে চলে এসেছি, আর ট্যাঙ্ক ব্যাগটা বাইকে মাউন্ট করে দিয়েছি। এখন লাঞ্চ করব আর বার হয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আর ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, তো তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি, জলদি করছি যাতে তাড়াতাড়ি বার হয়ে যায়। আর জানি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো এটা আমি দুভাগে ভাগ করে দিচ্ছি, একটা 0 পয়েন্টের নামে থাকবে আর একটা লাচুং টু গ্যাংটক। তোমরা এর পরের ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো চলো আমরা লাঞ্চ করে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হবে।